সুবহানাল্লাহ। এই জন্য শয়তানের পথে গেলেই যে মানে তাৎক্ষণিক ভাবে তার উপর আল্লাহর আযাব এসে পড়বে এমনটি নয়, আল্লাহ তাকে সুযোগ করে দেন। এই জন্য বলছে যে তার সাথে বন্ধুত্ব করবে সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে। মানে শয়তানের সাথে বন্ধুত্ব করলে তুমি যতই নিজেকে মুসলমান বলে দাবি করো না কেন, শয়তানের পথ অনুসরণ করলে তোমাকে পথভ্রষ্ট করেই ছাড়বে। ইয়া আইয়ুহান নাস, তারপরে আবার বলছে হে মানুষ, ইন কুনতুম ফি রাইবি মিন বাসি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানুষ, যদি তোমরা পুনরুত্থানের মানে যখন আমরা পুনরায় জীবিত হব এই ব্যাপারে সন্দেহ থাকে, তবে নিশ্চয় জেনে রেখো আল্লাহ বলতেছেন ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে অবশ্যই মাটি থেকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমাদেরকে মাটি থেকে তৈরি করছে না আদমকে তৈরি করছে? আমাদেরকে আল্লাহ মাটি থেকে তৈরি করছে ডাইরেক্ট, না আদমকে তৈরি করছে? আদমকে ডাইরেক্ট মাটি থেকে তৈরি করছে। আদম কয়জন? একজন। কিন্তু এখানে শব্দটা নিয়ে এসেছে খলাকনাকুম, যারা আরবি গ্রামার জানে তারা ভালো জানে, এটা জমা, কিন্তু জমার সিগা মানে বহু বচনের সিগা। তাইলে সরাসরি ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, মিন মানে হতে, তুরাব মানে মাটি, মাটি হতে আমি তোমাদেরকে তৈরি করছি। মানে আদমকে বলছে আমি তোমাদেরকে তৈরি করছি, একজন আদমকে বলছে আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করছি। এই জায়গাটা আমাদের আধ্যাত্মিকতার একটা জ্ঞান আছে। একটা বিশাল কিন্তু একটা সূরা হজের 5 নম্বর আয়াত। এখানে মানে সময় শেষ হয়েছে, এই পুরো আয়াতটা আমি যদি পূর্ণাঙ্গ একটু পড়ে শোনাই তাহলে আপনারা জন্ম এবং মৃত্যুর বিশাল একটা ইতিহাস আপনারা জানতে পারবেন। এখানে বলতেছে এক আদমকে আল্লাহ তৈরি করার পর আদমের পিঠ থেকে কি করলো, এই কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সবগুলো মানুষকে বের করে নিয়ে আসছে। বের করে নিয়ে আসার পর তাদেরকে প্রাণ দিয়ে দিছে। প্রাণ দিয়ে দেওয়ার পর সূরা আরাফে তো উল্লেখ করছে, আল্লাহ বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলু বালা, সবাই একসঙ্গে আমরা সাক্ষ্য দিয়েছি, স্বীকার করে নিয়েছি যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব। সেই দিন আদমকে মানব স্বরূপে স্ট্রাকচার, মানুষের স্ট্রাকচারে তৈরি করার পর আমাদের কিন্তু মানুষের স্ট্রাকচারে তৈরি করেন নাই। আদমের পিঠ থেকে পিপিলিকার মতো, ছোট্ট ছোট পিপিলিকার মতো সমগ্র মানব জাতিকে কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে সবগুলোকে আদমের পিঠ থেকে তুলে নিয়ে আসছেন। নিয়ে আসার পর বলছে যে আমি কি তোমাদের রব নই? সবাই সাক্ষ্য দিয়েছে। এখন কথা হচ্ছে আদমকে তৈরি করলো, তৈরি করার পর আমাদের কিন্তু মাটি থেকে তৈরি করলো না, কিন্তু এখানে শব্দটা নিয়ে এসেছে খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। অনেক বিশাল কথা, আরো আধা ঘন্টা একটার কথা বললে আমি আধা ঘন্টা বলতে পারবো। আমি শর্টকাটে বলতেছি, যেহেতু আমরা নামাজ যাবো প্রতিদিনই কিন্তু 5-10 মিনিট দেরি হয়ে যায়, অনেকে হয়তো বা রাগ করে, কিন্তু খুব শিক্ষণীয় বিষয়। এখন যে মাটি থেকে আদমকে তৈরি করা হয়েছে, পৃথিবীর যে যে জায়গা থেকে মাটি নেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকটা মানুষের এই মাটিগুলো ওই জায়গায় কিন্তু ছিল, এবং সব মাটি দিয়ে আদমের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। এবং এই মাটির মধ্যে 4টে উপাদান ছিল, মাটি, পানি, আগুন আর বাতাস। এই 4টের মিশ্রণে আদমকে তৈরি করার পর আদমের ভেতরে আরেকটা জিনিস ঢুকাই দিয়েছেন, সেটা পরে বলতেছে যে খলাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, সুম্মা মিন নুতফা, এবং তারপর আমি তোমাদেরকে বীর্য বা শুক্রাণু থেকে তৈরি করেছি। মানে আদম ব্যতীত, আদম ডাইরেক্ট মাটি থেকে তৈরি হওয়ার পর কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সব মানুষগুলোকে মাটির যে নির্যাসটা আছে এই নির্যাস থেকে আদমের ভেতর শুক্রাণু হিসাবে ঢুকাই দিয়েছে। সকলে সুবহানাল্লাহ। তার মানে ওই আদমের ভেতর আমরা কিন্তু সবাই আছি। মানে জড় পদার্থ, বাতাস, মাটি, পানি আর আগুন, এই 4টে পদার্থের যে মানে পার্থিব জগতের যে দেহ, যেটা এই পদার্থ নামক যে জিনিসটা, এটা আদমের ভেতর ঢুকাই দিয়েছে। কিন্তু একটা জিনিস দেন নাই, সেটা হচ্ছে রূহ, যেটা আমরা কথা বলতেছি। আসলে এই যে কথা বলতেছি এইটার নামে কিন্তু ইঞ্জিন।
এই শরীর এটাকে কিন্তু আমরা ইঞ্জিন বলি, এটা কিন্তু ইঞ্জিন নয়, আসল ইঞ্জিন হচ্ছে রূহটা। কেমন করে আমি বলি, আপনারা যারা রেল স্টেশনে গিয়েছেন, রেল স্টেশনে যা দেখবেন অসংখ্য বগিগুলো পড়ে আছে, বডিগুলো পড়ে আছে, কিন্তু ওর মাথা মানে আসল ইঞ্জিনটা নাই। ওই ট্রেন গুলো কি চলে, পড়ে আছে। তার মানে যখন ওখানে আসল ইঞ্জিনটা লাগাই দেওয়া হবে, তারপরে এই বডি গুলো কিন্তু চলবে, এই বগি যেটাকে বলি এইগুলো কিন্তু চলবে। ঠিক আমাদের ভেতরে যে আমরা যে কথা বলছি, যেটা রূহ, এইটা কিন্তু আসল ইঞ্জিন। এইটা যখন আমাদের ভিতর সেট করে দেওয়া হয়, তখনই কিন্তু আমরা চলতে পারি। আর এটা যখন আমার ভিতর থেকে বের করে নেওয়া হয়, তখন কিন্তু আমরা ওই বগি পড়ে থাকার মতো আমরা একটা জড় পদার্থ হয়, মানুষের একটা দেহ হয়, শুধু পড়ে থাকি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, ইতিহাসটা আমি সংক্ষেপে বলতেছি 1 মিনিটের ভেতর, মানে শুধু মূল কথাটা। আদমের পিঠ থেকে আমাদের কাছে সকলের কাছ থেকে সাক্ষ্য নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের শুক্রাণুগুলোকে আদম মানে মাটির ভেতর ঢুকাই দিয়ে, আর সেই রূহগুলা যতগুলো কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের যে রূহগুলো আছে, এই রূহগুলোকে আল্লাহ তার নির্ধারিত স্থানে নিয়ে গিয়েছেন। সেই নির্ধারিত স্থান কোথায় আমরা কেউ জানি না, শুধু আমরা এতটুকুই বলতে পারি, আমরা সবাই বলি আলমে আরওয়া, মানে রূহের জগৎ। রূহের জগৎটা কি? কোন বিজ্ঞানী, কোন মুফাসসির, কোন মুফতি এটা বর্ণনা করতে পারে, শুধু এতটুকু বলে রূহের জগৎ, আলমে আরওয়া। সমস্ত মানুষগুলোকে এক জায়গায় নিয়ে যাওয়া, ওখানে রাখছে। আর আদমের পৃষ্ঠে সার পদার্থের বডিতে আদমের ভিতরে ঢুকাই দিয়েছে। কিয়ামত পর্যন্ত আদমের সন্তান, আমি যে মানুষ, আমার বডিটা আমার পিতার ঔরসে ছিল, আমার পিতার বডিতে আমার দাদার পিঠে ছিল, আমার দাদা তার বাপের তার বাপের তার বাপের গিয়ে এইরকম করে আদমের পৃষ্ঠে কিন্তু চলে গিয়েছে। এরপরে দেখেন, আমি আরেকটার দিকে যাচ্ছি না, আমি কথাটুকু শেষ করে দেওয়ার জন্য বলতেছি। এরপরে আমাদেরকে কি করবেন, আমরা আমাদের রূহগুলোকে আলমে আরওয়ায় নিয়ে যাওয়ার পর আমরা পর্যায়ক্রমে পৃথিবীতে আসতেছি না, আসার পর মায়ের পিতা মাতার ঔরসে জন্ম কি করি, আমরা জন্মগ্রহণ করার পর পৃথিবী যখন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা একদিন মৃত্যুবরণ করি। মৃত্যুবরণ মানে মায়ের গর্ভে, এখানে ইতিহাসটা কিন্তু খুব সুন্দর ভাবে আছে। মায়ের গর্ভে কিভাবে আমি বলতে পারছি না, দুঃখিত। যে ইনশাল্লাহ আগামী শুক্রবারে আমি ধারাবাহিক ভাবে আলোচনা করবো। আমি এই এতটুকু কথা বলে যাচ্ছি যে আমরা যখন আবার মৃত্যুবরণ করবো, যারা জন্মগ্রহণ করার পর এবার তো আমার কি করবে, আমার রুহটাকে আল্লাহ নিয়ে নেবে না। এবার দেখেন কি করবে, আমাদের রুহগুলোকে নিয়ে নেওয়ার পর আমাদের আবার এই যে জড় পদার্থ, আগুন, পানি, বাতাস আর মাটি, এই 4টে পদার্থের যে বডিতে আছে, এটা আবার পৃথিবীতে পড়ে থাকবে। এটাকে আবার ওই মাটির ভেতর ঢুকাই দেওয়া হবে। প্রথমে তৈরি করার পর মাটির ভেতর ঢুকাই দিয়েছে, যে আদমের ভেতর ঢুকাই দিল, এটিকে বলা হয় মৃত্যু, মানে এটা প্রথম মৃত্যু। তারপরে পৃথিবীতে মায়ের গর্ভে জন্মগ্রহণ ভূমিষ্ঠ হওয়ার পর আবার এই পৃথিবীতে আসার পর আবার যে আমরা মৃত্যুবরণ করলাম, আবার আমাদেরকে কি মাটির ভেতর ঢুকাই দিল। তাহলে আমরা মৃত্যুবরণ করলাম কয়বার? একবার আদমের পিঠে মৃত্যুবরণ করে আল্লাহ, ওই সৃষ্টি করার পর আদমের মৃত্যুবরণ করেছে, রুহুটে আলমে আরওয়ায় নিয়ে গেছে, প্রথম মৃত্যু হওয়ার পর আদমের পিঠে ঢুকেছে, প্রথম মৃত্যু। তারপরে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর এই পৃথিবীতে এসে আবার যখন মৃত্যুবরণ করবো, 2টা মৃত্যু হলো। এই 2টা মৃত্যু হওয়ার পর আমাদেরকে পৃথিবীর বডিটা, মাটির ভেতর ঢুকাই দেওয়া হবে। আমাদের যে রুহগুলো আছে এবার আবার এক জায়গায় নিয়ে যাওয়া হবে না, এবার আমাদেরকে বন্টন করে দেওয়া হবে 2 জায়গায়। বলা আছে ইল্লিন এবং সিজ্জিনে আমাদের রুহগুলো চলে যাবে। এখানে অনেক সুন্দর, যারা চিন্তাশীল তাদের জন্য এখানে চিন্তা করার ব্যাপার। আমরা যখন প্রথম সৃষ্টি করছে আল্লাহ ওই পিপিলিকার মতো, তখন কি কেউ আমরা পাপ করছি? কারো পাপ ছিল না, সবাই নিষ্পাপ ছিলাম। এই জন্য সবাই একটা জায়গায় থাকা উপযুক্ত ছিলাম। এই জন্য আলমে আরওয়ায় রুহের জগতে সকলের রুহগুলো ছিল। কিন্তু এই পৃথিবীতে আসার পর আমরা অনেকে পাপ করছি, অনেকে নেকির কাজ করছি। এই জন্য আমাদের স্থানটা হচ্ছে 2 জায়গায়। আমাদের মৃত্যু হওয়ার পর আমাদের ডেড বডিটা এই মাটির জড় পদার্থটা মাটির ভেতর ঢুকাই দেবে, আর রুহগুলোকে নিয়ে আল্লাহ ইল্লিন এবং সিজ্জিন নামক 2 জায়গায় নিয়ে রাখবে। সকলে সুবহানাল্লাহ। ইল্লিন মানে উন্নত জায়গা, আর সিজ্জিন আরবি শব্দের অর্থ হচ্ছে জেলখানা। মানে তার রুহটাকে এমন একটা জায়গায় রাখা হবে, সে ভয়ঙ্কর একটা জায়গা। এই জন্য বলা আছে কবরের শাস্তি। আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে এখান থেকে আগামী শুক্রবারে আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ বাঁচে রেখে ইনশাল্লাহ।
ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। এই বলে আমি আমার আজকের আলোচনা শেষ করতেছি। এখন আমরা সবাই সুন্নত নামাজ পড়ি, যাদের সুন্নত বাকি আছে।